আসসালামু আলাইকুম। ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের ফুল কোর্সের পার্ট 6-এ আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিও থেকে আমরা লিড জেনারেশন সম্পর্কে জানার চেষ্টা করব। গত ভিডিওগুলোতে আমরা দেখেছি যে ডাটা এন্ট্রি সম্পর্কে বেসিক বিষয়গুলো আমরা জানার ট্রাই করেছিলাম। গুগল শিট সম্পর্কে আমরা জেনেছি, কিভাবে ওয়েব রিসার্চ করতে হয় গুগল ম্যাপ থেকে সেটা আমরা দেখেছি, কিভাবে ইমেল কালেকশন করতে হয় সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করেছি। তো গত পার্টগুলো যারা মিস করেছেন তাদেরকে আমি বলবো যে একদম শুরু থেকে আপনারা A to Z ভিডিওগুলো দেখবেন, কারণ আমি আমার 6 বছরের এক্সপিরিয়েন্স থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে কিভাবে আমি ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের কাজ করে প্রায় $70,000 আমি ফাইবার থেকে ইনকাম করেছি। সো এই ভিডিওগুলো আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা নতুন ফ্রিল্যান্সিং শিখছেন, যারা জানেন না যে কিভাবে আসলে ফাইবারে ক্লায়েন্টের সঙ্গে মেসেজ করতে হয়, কিভাবে ডিল করতে হয়, কিভাবে কাজ পেতে হয় এবং কিভাবে কাজের এক্সপার্টিস তৈরি করতে হয়, সেই বিষয়গুলো সম্পর্কে A to Z আমি এই কোর্সের মধ্যে কভার করার চেষ্টা করেছি। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি কিভাবে ক্লায়েন্ট পাবো। সো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এই কোর্সের ভিতরেই পার্ট 9 অথবা 10-এর মধ্যেই আমি এই বিষয়টা ইনক্লুড করব, কিন্তু তার আগে আপনাদেরকে অবশ্যই স্কিল সম্পর্কে আগে ভালোভাবে জানতে হবে। সো আগে আমি ডাটা এন্ট্রি ভিডিওগুলো আপনাদেরকে দেখাইছি যে কিভাবে আসলে আমরা ডাটা এন্ট্রি শিখব, দেন এখন থেকে আমরা লিড জেনারেশন শিখব, দেন এই দুইটা স্কিলকে আমরা কিভাবে সেলসে কনভার্ট করতে পারি, কিভাবে আমরা ক্লায়েন্ট পেতে পারি, সেই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে আলোচনা করব। সো স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো আসবে। সো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন, অবশ্যই না টেনে দেখবেন, কারণ অনেক ইম্পর্টেন্ট বিষয় এখানে রয়েছে। সো আপনারা যদি স্কিপ করেন সেক্ষেত্রে আপনারা অনেক ভ্যালুয়েবল ইনফরমেশনও মিস করতে পারেন। আর আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে চাই যে যারা আমার কোর্সের ভিডিওগুলো ফুল দেখবে এবং যেগুলো টাস্ক দেওয়া হচ্ছে সেগুলো প্র্যাকটিস করবে, তাদের মধ্যে যদি এই কনফিডেন্সটা না আসে যে আমি আসলে ফ্রিল্যান্সিং করতে পারবো এবং আমিও ক্লায়েন্ট জেনারেট করতে পারবো, তাহলে এমবি ফেরত। এবং আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আমি তো আপনাদের জন্য ভাই পেইড কোর্স একদম ফ্রিতেই দিয়ে দিচ্ছি। আমার মনে হয় না ইউটিউবে কেউ আপনাদেরকে ফুল প্রোফাইল দেখাবে এবং ক্লায়েন্টের মেসেজ সহ দেখাবে এবং আপনাদেরকে পুরো পেইড কোর্স ফ্রিতে দিয়ে দিবে। সো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করুন, যাতে নতুন যারা ফ্রিল্যান্সিং শিখছে তারা এর মাধ্যমে উপকৃত হতে পারে। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আপনাদের কাঙ্ক্ষিত লিঙ্কডইন লিড জেনারেশন। ওকে, তাহলে আমরা এখন অ্যাপোলো লিড জেনারেশন শিখব, ঠিক আছে? সো আমরা ডাটা এন্ট্রির মোটামুটি অনেক বিষয়ে কভার করেছি। সো 100% কভার করার জন্য আপনাদের অবশ্যই প্র্যাকটিসটা করতে হবে। সো আপনারা প্র্যাকটিস করতে করতে আপনারা এমন কিছু বিষয়ে জানবেন বা শিখবেন যেটা আসলে আপনাদের সম্পূর্ণটা আসলে আপনাদের হাতে কলমে শেখার উপর নির্ভর করতেছে, ঠিক আছে? সো আপনারা অবশ্যই 100% যে প্র্যাকটিস করার সময় আপনারা অনেক বিষয় আপনারা নিজেরাই ক্লিয়ার হয়ে যাবেন। সো আপনাদের জিনিসগুলো জানার পরে মেইন জিনিসটা হচ্ছে যে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আমাদের ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের এই কোর্সের সবচেয়ে আমি বলবো যে আপনারা মানে মেইন যে জিনিসটা বা সবচেয়ে বেশি যে কাজটা আসে সেটা হচ্ছে যে এই লিঙ্কডইন লিড জেনারেশন থেকে, ঠিক আছে? আপনারা দেখুন যে এখানে প্রো সেলার দেখাচ্ছে, ফাইবার চয়েস, মানে হিউজ পরিমাণ টপ রেটেড, এবং তাদের কাজ দেখুন। এবং এই লিঙ্কডইন লিড জেনারেশন যে কত সিম্পল একটা কাজ, আপনারা যখন কোর্সটা ভিডিওটা যখন হয়তো লং হবে ভিডিওটা, আপনারা যখন ভিডিওটা শেষে যাবেন তখন আপনারাই রিয়ালাইজেশন করবেন যে আসলে এত সিম্পল এবং ছোট কাজ করে তারা আসলে কি পরিমাণ আর্নিং করতেছে বা কি পরিমাণ ইনকাম জেনারেট করতেছে, ঠিক আছে? সো দেখুন 1K রিভিউ, ঠিক আছে, লিড জেনারেশন। তো এই প্রজেক্টগুলো আমরাও আসলে করতে পারি বা আমরাও শিখতে পারি। সো এটা শেখার জন্য আমি কিছুদিন আগে আপনাদের আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম। সেই ভিডিওটা আপনারা দেখেছেন কিনা জানি না, যে কিভাবে আমরা $100 প্রজেক্ট কমপ্লিট করলাম লিড জেনারেশন করে, ঠিক আছে? এই ভিডিওতে আমি আপনাদের 3টা মেইন ইম্পর্টেন্ট জিনিস বলেছিলাম যে এই লিঙ্কডইন লিড জেনারেশন কাজ শেখার জন্য
কোন তিনটা জিনিস আসলে খুবই গুরুত্বপূর্ণ। সো আমি রিকোয়েস্ট করবো আগে যে আপনারা এই কোর্সের মধ্যেই আপনারা গিয়ে চ্যানেলে গিয়ে আপনারা ভিডিওটা পুরোটা দেখে নিন, ঠিক আছে? তাহলে আপনারা কিছু বিষয় ক্লিয়ার হবেন আশা করি। এবং আপনাদের যে জিনিসটা মোস্টলি ইম্পর্টেন্ট হবে, অবশ্যই আপনাদের একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকতে হবে, ঠিক আছে? এখানে আমি ছোট করে দেখাই যে আসলে কিভাবে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলবো। সো লিঙ্কডইন অ্যাকাউন্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। লিঙ্কডইন অ্যাকাউন্ট লাগবে আমাদের। আর একটা হচ্ছে আমাদের এই অ্যাপোলো এক্সটেনশন, ঠিক আছে? আপনাদেরকে তো ডাটা এন্ট্রি কাজের সময় বলেছিলাম যে এই অ্যাপোলো এক্সটেনশনটা আমাদের অনেক বেশি হেল্প করবে লিঙ্কডইন লিড জেনারেশন কাজের জন্য। সো এই এক্সটেনশনটা আমরা অ্যাড করে নিব। সো আমরা যদি গুগলে সার্চ করি apollo.io এক্সটেনশন, ঠিক আছে, তাহলেই আমরা এই এক্সটেনশনের লিঙ্কটা আমাদের সামনে চলে আসবে। সো এখান থেকে আমার এখানে যেহেতু অ্যাড করাই রয়েছে, সো রিমুভ দেখাচ্ছে, আপনারা অ্যাড টু ক্রোম করে নেবেন, ঠিক আছে? সো অ্যাড টু ক্রোম করে নিয়ে আপনারা এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে? apollo.io এই ওয়েবসাইটের মধ্যে আপনারা ভিজিট করবেন। ভিজিট করার পর এখানে আপনারা সাইন আপ উইথ গুগল এটাতে আপনারা ক্লিক করে, বা সাইন আপ ফর ফ্রি এখানে আপনারা ক্লিক করে আপনারা আপনাদের জিমেল দিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা করে নেবেন, ঠিক আছে? সো আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট করা রয়েছে। সো এখানে ক্লিক করার পর আপনারা খুব সহজেই স্টেপ বাই স্টেপ আপনারা অ্যাকাউন্টগুলো করে নিতে পারবেন, ঠিক আছে? সো অ্যাকাউন্ট খোলার পরে ওই ভিডিওতে আপনারা আরো ডিটেলস দেখতে পারবেন। বা আপনারা যদি আসলে অ্যাকাউন্ট খুলতে না পারেন, এত সিম্পল কাজগুলো যদি আপনারা করতে না পারেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা ইউটিউবে আসবেন এবং এখানে সার্চ করবেন যে হাউ টু ওপেন লিঙ্কডইন অ্যাকাউন্ট, ঠিক আছে? সো এখান থেকে আপনারা ভিডিও দেখে আপনারা আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন, ঠিক আছে? সো খুবই সিম্পল কাজ এগুলো। আপনারা যদি এখানে লেখেন যে অ্যাপোলো অ্যাকাউন্ট, দেন আরেকটা টুলস রয়েছে কন্ট্যাক্ট আউট, ঠিক আছে? এই কন্ট্যাক্ট আউট এক্সটেনশনটাও আমরা অ্যাড করে নিব, ঠিক আছে? এই ইমেল ফাইন্ডার বাই কন্ট্যাক্ট আউট। সো আমাদের যে এখানে এক্সটেনশন বারটা আমরা দেখতে পাচ্ছি, সো এখানে যতগুলো ইসেনশিয়াল আমাদের কাজ করার জন্য প্রয়োজন সবগুলোই আমরা আসলে স্টেপ বাই স্টেপ অ্যাড করে নিব, ঠিক আছে? সো কন্ট্যাক্ট আউট এই এক্সটেনশনটা আমরা গুগলে সার্চ করলেই কন্ট্যাক্ট আউট এক্সটেনশন লিখে যদি আমরা সার্চ করি তাহলে আমরা অ্যাড করে নিতে পারবো আমাদের ক্রোমে। দেন আমরা এক্সটেনশন থেকে আমরা এটাকে পিন করে নেব, ঠিক আছে? যেগুলো আমরা আগেই আলোচনা করেছি। সো এগুলো খুবই সিম্পল, আপনারা আশা করি এই বিষয়গুলো জানেন। সো আমাদের কি কি লাগতেছে, যে লিঙ্কডইন লিড জেনারেশন কাজের জন্য আমাদের প্রথমে একটা লিঙ্কডইন অ্যাকাউন্টের প্রয়োজন। আমি যদি আপনাদের এখানে দেখাই, আমি অলরেডি কিছু টাস্ক আপনাদের জন্য নোট করেছি। সো প্রথমে দরকার লিঙ্কডইন অ্যাকাউন্ট, দেন দরকার অ্যাপোলো, ঠিক আছে? সেখানে আপনাদের এক্সটেনশন লাগবে, অ্যাকাউন্ট লাগবে, প্লাস আপনাদের এক্সটেনশন লাগবে, ঠিক আছে? সো অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় সেগুলো তো আপনাদের আমি এই ভিডিওতেই দেখাইছি। আর আশা করি সব বিষয়ে আপনারা ক্লিয়ার আছেন, ঠিক আছে? বা যদি আপনারা ক্লিয়ার নাও থাকেন, আমার ভিডিও দেখেও যদি আপনারা ক্লিয়ার না হন, তাহলে আপনারা ইউটিউবে গিয়ে আপনারা আবার সার্চ করে আপনারা ভিডিও দেখে আপনাদের অ্যাকাউন্ট দেন এক্সটেনশনগুলো অ্যাড করে নেবেন, ঠিক আছে? আরেকটা হচ্ছে কন্ট্যাক্ট আউট সেম অ্যাকাউন্ট অ্যান্ড এক্সটেনশন, ঠিক আছে? সো এগুলো খুবই সিম্পল কাজ। যদি আপনারা এই সিম্পল কাজগুলোই করতে না পারেন তাহলে আপনারা ক্লায়েন্টের কাজ কিভাবে করবেন, ঠিক আছে? সো আপনাদের এই বিষয়গুলো যদি ক্লিয়ার থাকে, ঠিক আছে, দেন আমরা এখন নেক্সট স্টেপগুলোতে যাব। সো প্রথমে আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট না থাকলেও আমি আপনাদের যে প্রসেসটা দেখাবো সেখানে লিঙ্কডইন অ্যাকাউন্টের প্রয়োজন হবে না। তারপরে আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলে রাখতে হবে, কারণ পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লিঙ্কডইন থেকে কাজ পাবেন। সো আপনারা প্রফেশনাল ভাবে আগে লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুলে নেবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ।
যে লিঙ্কডইনে আমাদের অ্যাকাউন্ট থাকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যে লিঙ্কডইনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের কাজের মার্কেটিং করতে পারবো, ঠিক আছে। আমরা লিঙ্কডইনের মাধ্যমে আমরা ডাটা কালেক্ট করতে পারবো। সো অনেক কাজ আমরা করতে পারবো লিঙ্কডইনের মাধ্যমে। সো লিঙ্কডইন অ্যাকাউন্টটা আপনাদের সবারই থাকা দরকার। যেরকম আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, সো আমাদের লিঙ্কডইন অ্যাকাউন্টও মাস্ট বি সবারই, যারা ফ্রিল্যান্সিং শিখছেন তাদের জন্য অবশ্যই প্রয়োজন, ঠিক আছে। ওকে, সো এখন লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। দেন আমরা এখন আসবো সরাসরি অ্যাপোলোতে আসবো। সো অ্যাপোলোতে অ্যাকাউন্ট খোলার পরে আপনাদের এই ধরনের ইন্টারফেস শো করবে। সো অ্যাপোলোতে আমরা কি করব? সো আমরা যদি এখানে বাম দিকে যদি আমরা একটা মেনু খেয়াল করি, আমরা মাউস এখানে নিয়ে গেলে আসলে মেনুটা চলে আসছে। সো এখানে আমরা অনেকগুলো সেগমেন্ট দেখতেছি। সো আমাদের সবগুলোতে যাওয়া লাগবে না, আমাদের শুধুমাত্র পিপল এই সেগমেন্টটাতে ক্লিক করতে হবে বা এই অপশনে ক্লিক করতে হবে। সো পিপলে ক্লিক করার পর এখানে আমার বেশ কিছু বিষয় এখানে অ্যাড করা ছিল, সো আমি এগুলো কেটে দিলাম। সো পিপলে ক্লিক করার পরে আমাদের এই ধরনের একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে লিস্ট, দেন পার্সোনা, ইমেল স্ট্যাটাস, জব টাইটেল, কোম্পানি, লোকেশন, ইমেল, এমপ্লয়িজ, ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমাদের কেন আসলে জানা দরকার, তাই তো? সো অনেক সময় কি আপনাদের ম্যাক্সিমাম টাইমে আপনাদের দেখা যাচ্ছে যে আপনাদের ডাটা এন্ট্রি কাজ যদি আপনাদের থাকে 20%, 30% বা 40%, আপনাদের কিন্তু এই লিড জেনারেশনের কাজ থাকবে 60% বা 70%। মানে অনেক বেশি পরিমাণ বায়ার এখন রিকোয়েস্ট করে লিড জেনারেশন কাজের জন্য, ঠিক আছে। যেমন আমি আপনাকে যদি কিছু টাস্ক আপনাকে দেখাই, সাপোজ ক্লায়েন্ট আপনাকে বলল যে কালেক্ট ডিসিশন মেকারস ফ্রম সফটওয়্যার অ্যাজ সার্ভিস কোম্পানিজ ইন দ্য ইউএসএ, ঠিক আছে। যদি আপনাদের এই ধরনের রিকোয়ারমেন্ট দেয় যে আমার কিছু সফটওয়্যার বেস কোম্পানির আমার ডিসিশন মেকারদের ইমেল দরকার, ঠিক আছে, বা ডাটা দরকার। এখন তো আপনি যদি এই যে আমরা তো আগে যখন ডাটা এন্ট্রি কাজ শিখেছিলাম, আমরা কি করছিলাম যে নিচটাকে আমরা কপি করে নিয়ে, লোকেশনটাকে কপি করে নিয়ে আমরা গুগলে সার্চ করেছিলাম এবং সেখান থেকে আমরা কোম্পানিগুলোকে আলাদা করে নিয়েছিলাম, ঠিক আছে। কিন্তু এবং তারপরে আমরা আস্তে আস্তে ইমেল কালেক্ট করেছিলাম। হ্যাঁ, আমরা ওইভাবেও আমরা কাজটাকে আমরা করতে পারবো, কিন্তু সেটা অনেক বেশি লং হয়ে যাবে। ডিসিশন মেকারস কারা? যারা একটা কোম্পানিতে ডিসিশন তৈরি করে, ঠিক আছে। এখন আপনাদের যখন কোনো ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিবে, ঠিক আছে, তখন আপনারা কি করবেন, যদি কোনো জিনিস আপনারা না বোঝেন তাহলে কিন্তু আপনারা এই ওয়ার্ডগুলো নিয়ে আপনারা গুগলে সার্চ করতে পারেন, বা গুগলে এবং চ্যাট জিপিটি দুই জায়গায় আপনারা সার্চ করতে পারেন। আপনারা বলতে পারেন যে হু ইজ ডিসিশন মেকারস ইন এ কোম্পানি। সো আপনারা ধরেন যে এটা আপনারা জানেন না, সো আপনাদেরকে যে জিনিসটা আপনারা জানেন না সেই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই সার্চ করে করে ক্লিয়ার হতে হবে। সো এখানে দেখুন যে ডিসিশন মেকারস কারা, যেমন দেখা যাচ্ছে একটা কোম্পানিতে সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার, দেন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, চিফ অপারেটিং অফিসার। সো এই যে চিফ দিয়ে যে টাইটেলগুলো রয়েছে, একটা কোম্পানিতে তো ম্যানেজার থাকে, দেন আরও অনেক আপনার হচ্ছে ডিরেক্টর থাকে, আরও অনেক মনে করেন পজিশন থাকে। কিন্তু ডিসিশন একটা কোম্পানির তারা নেয় যারা, মানে ডিসিশনগুলো তৈরি হয় যারা আসলে কোম্পানির হেড। সো বেশিরভাগ ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে কোম্পানির যারা হেড বা ডিসিশন মেক করে তাদের ডাটাগুলো কিন্তু ক্লায়েন্ট বরাবর আসলে চায়। আমি পরবর্তীতে আপনাদের লাইভ প্রজেক্টগুলো দেখানোর সময় আপনাদের দেখাবো। সো এই ধরনের টাইটেলগুলো আমাদেরকে টার্গেট করতে হবে। এখন আমি যদি আপনাদেরকে অ্যাপোলোতে বেসিক কিছু বিষয় দেখাই, সেটা হলো যে আমরা কিন্তু এখানে প্রায় দেখুন যে 233 মিলিয়ন
ডাটার একটা স্টোর কিন্তু এই অ্যাপোলোর মধ্যে রয়েছে, ঠিক আছে, যেগুলো আমরা লিঙ্কডইন থেকে পাই। সো এখানে আমরা কি করতে পারি, আমরা সবসময় যদি এখানে আসি ইমেল স্ট্যাটাস, সো আমরা সবসময় ভেরিফাইড এ টিকমার্ক দিয়ে রাখবো। যদি দেখুন যে আমরা ভেরিফাইডে টিকমার্ক করলাম, দেখুন যে ইমেল কমে এখন 83 মিলিয়নে আসলো, ঠিক আছে, আগে ছিল 233 সম্ভবত, এখন আসলো 83। সো অনেকগুলো ইমেল কিন্তু আউট হয়ে গেল। সো এখানে আনভেরিফাইড বা ইউজার ম্যানেজড এই ধরনের অনেক সেকশন রয়েছে। সো আমরা সবসময় ট্রাই করব ভেরিফাইড ডাটা বা ভেরিফাইড ইমেলগুলো নেওয়ার। এখন দেখুন যে এখানে সাপোজ ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিয়েছে যে কালেক্ট ডিসিশন মেকারস। সো আমরা এখানে কি করব, আমরা এখানে দেখতে পাচ্ছি যে জব টাইটেল, এই আমরা জব টাইটেলও এখানে কি করতে পারবো, ফিল্টার করতে পারবো। সো আমরা যদি এখানে জব টাইটেলে আসি, জব টাইটেল এখানে দেখুন ইনক্লুড এবং এক্সক্লুড দুইটা সেকশন। সো ইনক্লুডে আমরা যে জব টাইটেলগুলো চাচ্ছি যে অ্যাড করতে, যেমন আমরা এখানে দেখুন যে ম্যানেজার বা অনেক টাইটেল এখানে দেখাচ্ছে, ডিরেক্টর, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো যদি আমরা এখানে ক্লিক করি কোনো টাইটেল, তাহলে সেটা ইনক্লুড বা অ্যাড হবে। আর যদি আমরা এখানে কোনো টাইটেল অ্যাড করি তাহলে সেটা বাদ যাবে। সো এক্সক্লুড মানে বাদ, ইনক্লুড মানে যুক্ত, ঠিক আছে। সো যেহেতু সাপোজ আমাদের এই প্রজেক্টটার জন্য আমরা কাজ করতেছি যে ক্লায়েন্ট চাচ্ছে যে ডিসিশন মেকারদের, এবং ইন্ডাস্ট্রি হচ্ছে সফটওয়্যার, লোকেশন হচ্ছে ইউএসএ, ঠিক আছে। সো এখন আমরা ডিসিশন মেকারদের টাইটেলগুলো এখানে ইনক্লুড করে দেব। যেমন সিইও যদি আমরা লিখি, দেখুন যে সিইও, তো সিইওটা আমরা এখানে অ্যাড করে নিচ্ছি। দেখুন সিইও অ্যাড করার পরে 9,82,000। দেন আমরা দেখলাম যে সিএফও, দেন আমরা অ্যাড করব সিওও বা চিফ অপারেটিং অফিসার, ঠিক আছে। সো এগুলো সাধারণত একটা কোম্পানির, এই যে দেখুন যে ডাটাগুলো আসতেছে, যে এইগুলো হচ্ছে কোম্পানির নাম। দেন এখান থেকে আমরা এক্সেস ইমেল বা ইমেল পাবো এখান থেকে। দেন পার্সনের নাম, যিনি সিইও বা সিএফও, এখানে কোম্পানি। সো এখানে অ্যাপোলোতে আমরা সব লোকেশন থেকে শুরু করে কোম্পানি, সো অনেক ইনফরমেশন আমরা কিন্তু খুব সহজে আমরা এখান থেকে কালেক্ট করতে পারবো, ঠিক আছে। সো আমি আপনাদেরকে প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ দেখাই। সো টাইটেল অ্যাড করলাম। সো টাইটেল অ্যাড করার পরে দেন আমাদেরকে এই যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি, এটাকে আমাদের অ্যাড করে নিতে হবে। যদি ক্লায়েন্ট আমাদেরকে কোম্পানির নাম দিত তাহলে কিন্তু আমরা এখান থেকে কোম্পানির নামও কিন্তু ইনক্লুড করে দিতে পারতাম। এখানে আমরা কোম্পানির নাম, যদি ক্লায়েন্ট চাইতো যে গুগল থেকে বা অ্যামাজন থেকে বা লিঙ্কডইন থেকে, ঠিক আছে, যদি আমরা লিঙ্কডইন থেকে দেখি যে কতগুলো সিএফও বা সিইও রয়েছে, তাহলে আমরা যদি লিঙ্কডইন এখানে কোম্পানিটাকে সিলেক্ট করি তাহলে আমরা দেখবো যে 12 জন এখানে দেখুন সব লিঙ্কডইন থেকে, এবং 12 জন চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, চিফ এক্সিকিউটিভ অফিসার। সো এই ধরনের তিনটা টাইটেল, যে টাইটেলগুলো আমরা সিলেক্ট করেছি, সো এগুলোর মধ্যে 12টা কন্ট্যাক্ট আমরা এখানে পেয়ে গেছি। সো এগুলোকে আমরা কিভাবে এক্সেলের মধ্যে আমরা আলাদা করব সেটা আমি পরবর্তীতে দেখাবো। আমরা এটাকে বাদ দিয়ে দিচ্ছি। যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকতো 100টা কোম্পানি থাকতে, যদি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকতো যে 100টা কোম্পানি থেকে আমাকে এই কন্ট্যাক্টগুলো দাও, তাহলে কিন্তু আমরা সেগুলো কালেক্ট করতাম এভাবে। এখানে 100টা কোম্পানি আমরা একটা একটা করে বসাই দিয়ে আমরা ডাটাগুলোকে আমরা এখানে ম্যানেজ করতাম, ঠিক আছে। সো এখন আমরা রিকোয়ারমেন্টে ফিরে এসেছি, যে এখানে সফটওয়্যার আমাদেরকে দেখাচ্ছে সফটওয়্যার। সো আমরা দেখুন যে এখানে আরও বেশ কিছু অপশনস, এখানে দেখুন লোকেশনস, ইন্ডাস্ট্রি, এমপ্লয়িজ, আমরা মানে এই অপশনগুলোকে আমরা মেইনলি আসলে কাজে লাগাবো। যেমন ইন্ডাস্ট্রিতে যদি আমরা আসি, ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ড। সো এখানে আমরা যদি সফটওয়্যার লিখি, দেখুন এখানে কম্পিউটার সফটওয়্যার। সো সফটওয়্যার নামে ইন্ডাস্ট্রিটা যদি আমরা সিলেক্ট করে দেই, তাহলে দেখুন আমাদের 26,000 রেজাল্ট এখানে দেখাচ্ছে। এখনও কিন্তু আমরা লোকেশন ঠিক করে নিই। সো লোকেশন যদি আপনারা না দেন, সেটা ওয়ার্ল্ড ওয়াইড আপনাদের একটা ডাটা দেখাচ্ছে। সো লোকেশন যেহেতু ইউএসএ, সো আমরা যদি ইউনাইটেড স্টেটস, এখানে যদি আমরা ইউনাইটেড
সো আমরা ইউ লিখলেই আমরা ইউনাইটেড স্টেটস পেয়ে যাচ্ছি। সো ইউনাইটেড স্টেটস যদি দেই তাহলে দেখুন যে ৯,৮০০টা ডাটা এখানে শো করতেছে, ঠিক আছে। সো এখন আমাদের প্রথম কাজ হবে যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে দেখুন আরও রিকোয়ারমেন্ট রয়েছে যে কালেক্ট HR প্রফেশনাল ফ্রম টেক কোম্পানিজ বেসড ইন ইউকে। সো লোকেশন হবে তখন ইউকে। দেন আমরা যদি নেক্সট রিকোয়ারমেন্ট খেয়াল করি যে ফাইন্ড ফাউন্ডার অ্যান্ড মার্কেটিং হেড ফ্রম ই-কমার্স ব্র্যান্ড ইন কানাডা, ঠিক আছে। দেন কালেক্ট কন্ট্যাক্ট ডাটা অফ রিয়েল এস্টেট এজেন্ট অ্যান্ড এজেন্সিস ইন দুবাই, ঠিক আছে। সো যখন দেখুন যে আপনাদের একটা বেসিক পার্থক্য দেখায় যে আপনাদেরকে কিন্তু বুঝতে হবে দুই ধরনের রিকোয়ারমেন্ট দেখে বা টাস্ক দেখে যে কোন কাজটা আমি আসলে অ্যাপোলো দিয়ে করব বা লিঙ্কডইন দিয়ে করব, আর কোন কাজটা আসলে আমি গুগল রিসার্চ করে বা গুগল ওয়েব রিসার্চ করে করব। দেখুন এখানে ডাটা এন্ট্রি টাস্ক ছিল যে কালেক্ট 100 রেস্টুরেন্টস, ঠিক আছে। এখানে কিন্তু বলেনি যে তাকে কোনো সিইও ডাটা বা ডিসিশন মেকারের ডাটা, ঠিক আছে। এখানে কিন্তু দেখুন যে টাইটেলটাকে সে অ্যাড করে দিয়েছে যে ফাউন্ডার, মার্কেটিং হেড, ঠিক আছে। এখানে কিন্তু এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট ছিল না। সো রিকোয়ারমেন্ট দেখে আপনাকে বুঝতে হবে যে আমি ক্লায়েন্টকে কোন ধরনের সার্ভিসটা আসলে দেব, ঠিক আছে। যখনই ক্লায়েন্ট বলবে কন্ট্যাক্ট, তার মানে আপনাকে বুঝে নিতে হবে সেটা অ্যাপোলো দিয়ে করতে হবে, কারণ কোম্পানি থেকে কোম্পানির কন্ট্যাক্ট ডাটাগুলো আমরা শুধুমাত্র লিঙ্কডইন থেকেই কালেক্ট করতে পারবো। সো এগুলো আমরা গুগল ম্যাপ রিসার্চ করে শুধুমাত্র কোম্পানির ডাটাগুলোকে আমরা কালেক্ট করতে পারবো, ঠিক আছে। সো আশা করি এই বেসিক পার্থক্যটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমরা কিন্তু প্রথম রিকোয়ারমেন্টের জন্য আমরা অ্যাপোলোতে আমরা অলরেডি আমরা কিন্তু ডাটা মানে সংখ্যাটা আমরা পেয়ে গেছি যে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী ৯,৮০০টা কন্ট্যাক্ট রয়েছে বা ৯,৮০০টা আমরা ডাটা ফাইন্ড করে দিতে পারবো যেগুলো ইউনাইটেড স্টেটে রয়েছে এবং সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, ঠিক আছে, এবং এই টাইটেলগুলোতে, এবং এগুলো হচ্ছে ভেরিফাইড, ঠিক আছে। এগুলো আমরা কিভাবে কালেক্ট করব দেন আমি পরবর্তীতে দেখাচ্ছি। সো এখন যদি আপনাকে ক্লায়েন্ট আপনাকে বলতো যে আপনি এই রিকোয়ারমেন্টে আপনি কতগুলো ডাটা দিতে পারেন, ঠিক আছে, তখন কিন্তু আপনি অ্যাপোলোতে এসে একবার চেক করে আপনি ডাটাগুলো দেখে আপনি বলতে পারবেন যে আসলে আমি কতগুলো ডাটা তোমাকে দিতে পারবো। দেন আপনি তার সঙ্গে প্রাইজিং বা আদার্স বিষয়গুলো নিয়ে কথা বলতে পারেন। এখন আমি আপনাকে বলি যে আমরা এই ডাটাগুলো আসলে কিভাবে মানে এক্সেলের মধ্যে এক্সপোর্ট করব, ঠিক আছে।